হ্যালো বন্ধুরা, তোমরা সকলে সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে দেখো চান করে নিয়েছি, তো ফ্রেশ হয়েও গেছি। আসলে কি বলো তো, আজকে আজকে হচ্ছে অষ্টমী পুজো। তো সকল বন্ধুদেরকে জানাই শুভ অষ্টমী পুজো শুভেচ্ছা। অনেক অনেক ভালো কাটুক, অনেক অনেক এনজয় করো সকলে। তো আমি এখন স্নান করে নিয়েছি, এবার স্নান করে এখন রেডি হব। এখন মণ্ডপে যাব পুষ্পাঞ্জলি এবছর পুষ্পাঞ্জলি দিতে পারবো না, কিন্তু তাই বলে কি মণ্ডপে যাব না? অবশ্যই মণ্ডপে যাব। আর তার জন্য রেডি হয়ে নিই। তো দেখো আমার অষ্টমী লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখো আমি এখানে রেডি হতে শুরু করে দিয়েছি, কারণ পুজোর পুষ্পাঞ্জলি দিতে পারবো না বলে না এতটা লেট করে ফেলেছি যে কি বলবো। পুজো দিতে থাকলে আরও আগে বেরিয়ে যেতাম, তো পুষ্পাঞ্জলি দেবো না বলে একটু লেটই হয়ে গেল। তো আমি এখানে সাজুগুজুটা করে নিচ্ছি মণ্ডপে যাব বলে। আর আমার মেয়েকে আমি বলছিলাম, এই তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে, কারণ একসাথে মা মেয়েতে যাব, তাই বলছিলাম। তো দেখো আমার মেয়ে এখন রেডি হয়নি, আমাকে বলছে তুমি আগে রেডি হও তারপরে আমি যাব। তো আমি রেডি হয়ে নিলাম কোনো রকমে। তো আমাকে কেমন লাগছে একটু তোমরা সকলে সবাই বলো, আমার এই অষ্টমী লুকটা কেমন হয়েছে। আর আমি না একটা দিনই বেশি আনন্দ পাই, কারণ মণ্ডপে 4টে দিনে পুজোর মধ্যে আমি একটা দিনই যাই মণ্ডপে, শুধু অষ্টমী ও পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। তো দেখো কোনো রকমের সংসারের কাজ সামলিয়ে এখন রেডি হয়ে মা মেয়েতে বেরিয়ে যাব বলে এখন মেয়ের জন্য আমি ওয়েট করছি। তো দেখো মেয়ের লুকটাও একটু ভালো করে দেখে নাও, মেয়েও শাড়ি পরেছে, যেহেতু অষ্টমীর পুষ্পাঞ্জলি যেহেতু দিতে পারবো না তার জন্যও শাড়ি পরলো। তো দেখো মা মেয়েতে এখন বেরিয়ে যাচ্ছি, মণ্ডপে যাচ্ছি। আর এখানে এসে তো দেখছি ওরে বাপরে প্রচণ্ড পরিমাণের ভিড়কাণ্ড, এত ভিড় যে কি বলবো। আর এখানে দেখো দুর্গা প্রতিমায়ের মুখটা দেখে মনটাই যেন ভরে গেল, যে বছরে একটা বছর অপেক্ষা করতে হয় এই মায়ের জন্য। তা আমাদের তো খুব ভালোই আনন্দে খুশিতে কাটছে, তোমাদের কার কেমন কাটছে একটু কমেন্টে জানাবে, তোমাদেরকে বলছি। আর দেখো এখানে পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে, আর আমি শেষের দিকে এসেছি কারণ প্রসাদ নিতে, কারণ প্রসাদটা না পেলে তো জল খেতে পাবো না, তার জন্য প্রসাদটা নিতে আসলাম। আর এখানে এসে দেখছি তাও প্রচণ্ড পরিমাণে ভিড় আছে, সেই ফাঁকা আমি একটু ভিডিও করে নিলাম। আর আমার লুকটাকেও তোমাদের সাথে শেয়ার করলাম যে কেমন লাগছে দেখো। আর মেয়েকে বলছি তুই একটু দাঁড়া, একটু ভিডিও তো করতে দে, মেয়ে তো ব্যস্ত ফোন নিয়ে ছবি তুলতে ব্যস্ত। আর এখানে আমার শাশুড়ি মাও বসেছিল, আমার শাশুড়ি মাকেও বললাম যে মা একটু হাই বলো, মা তো শুনতে। পুজো মণ্ডপ থেকে চলে এসেছি বাড়ি, আর এত গরম যে থাকা যাচ্ছে না, শুধু মুখের অবস্থা দেখো বন্ধুরা কি হয়েছে মুখের অবস্থাটা। তো চলো এবার খাবার দাবারের পালা, এবার চলো রান্না বান্না শুরু করে দিই, তারপরে খাওয়া দাওয়া পালা। আজকে তো লক্ষ্মী খেতে হয় না, তো সেই জন্য দেখো আমি এখন ফুলকো ফুলকো লুচি ভাজছি। এই যে দেখো ফুলকো ফুলকো লুচি। আমার ফুলকো ফুলকো লুচি ভাজা হয়ে গেছে, এখন খুব খিদে পেয়েছে, খেতে যেতে হবে। এই যে দেখো আমার ফুলকো ফুলকো লুচি, ছোলার ডাল সুজি রেডি হয়ে গেছে। চলো এখন খেয়ে নিই, দেখা হবে আবার পরের ভিডিওতে। তো সকালে ভালো লাগলে ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, অবশ্যই পাশে থেকো, সাপোর্ট করো। তো চলো টাটা সকলকে, সকলে অনেক ভালো থেকো।